আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে গরিবের বৈশাখের দিন কি করব বলেন, সবাই তো আর ইলিশ মাছ খেতে পারে না। আমরা আলু ভর্তা, ডিমের ভর্তা, তারপরে মসুরের ডাল, এইগুলা দিয়েই বৈশাখী দিন পার করব আর কি। যে আলু ভর্তাটা রেডি হয়ে গেছে, এরপর আমি ডিমের ভর্তাটা দেখাবো। এখানে অবশ্য সব এটা তো কমন জিনিসই, পেঁয়াজ ভাজি, কাঁচা মরিচটাও ভেজে নিয়েছি। আমরা শুকনো মরিচ খাবো না কিছুদিন, এজন্য আমি আর কি কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করলাম। এই যে ডিম ভর্তা করব, ডিমটা মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজি, কাঁচামরিচ আর কিছুটা সরিষার তেল দিয়ে দিব। বাঙালির ঐতিহ্যবাহী খাবার এটা। সাধারণ খাবার হলেও কিন্তু এটা অনেক টেস্টি, আর সবাই অনেক অনেক পছন্দ করে এগুলা। শুকনো মরিচ হলে ভর্তাটা হয়তো বা আরোটাই দ্বিগুণ টেস্ট হতো, তো আমরা শুকনো মরিচ এই যে আমার ডিম ভর্তা রেডি। উপরে একটু তেল ছিটিয়ে দিলাম। আমার দুইটা ভর্তাই রেডি। এই যে আপনারা হয়তো বলবেন যে এখানে ভর্তা আছে, আবার এখানেও দুইটা ভর্তা কেন? এই দুইটা ভর্তা হচ্ছে আমার ছেলের জন্য, ও ঝাল খেতে পারে না, এই জন্য ওর ঝাল বাদে দুইটা ভর্তা করে রাখছি। আর ডিমের ভর্তাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সব কিছু রেডি করে রাখছি। আজকে আমি ডক্টরের কাছে যাব অনেক রাত্রে, মানে রাত 9টার দিকে। আসতে আসতে আমার রাত 11টার মতো বেজে যায়। তখন এসে আসলে খাবার রেডি করা আমার পক্ষে পসিবল না। এমনিতে অনেক অসুস্থ, তারপরে বেশি প্যারা তো নিতেই পারি না। এই জন্যে আমি সব কিছু রেডি করে চলে যাব। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার ডাল